2 নম্বর হলো আতর মাখা, 3 নম্বর আমল হলো ওয়াসিওয়াক, মেসওয়াক করা। নবীদের সুন্নতের ভিতরে আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নতের নাম হলো আসিওয়াক, মেসওয়াক করা। এখন ম্যাক্সিমাম আমি যদি এখানে জিজ্ঞাসা করি, এখানে এমন কে আছেন যে আজকে ফজরে মেসওয়াক করেছেন, সকালে মেসওয়াক করেছেন? মনে হয় হাতে গোনা কয়েকজন ছাড়া ম্যাক্সিমাম মানুষ বলবে মেসওয়াক কি জিনিস বুঝি না, হুজুর আমি তো বেরাস করি। এ আমার বাজান, আল্লাহর নবী যতগুলো সুন্নতের কথা বলেছেন, আল্লাহর নবী কখনো বলে নাই যে আমাকে আল্লাহ তাআলা নির্দেশ করেছে। কিন্তু মেসওয়াকের বেলায় আল্লাহর নবী বলে উমিরতু বিসওয়াকি, আল্লাহর নবী কয় আল্লাহ তাআলা আমাকে ডাইরেক্ট সরাসরি নির্দেশ দিয়েছে আমি মুহাম্মদ যেন মেসওয়াক করি। আল্লাহ তাআলা আমাকে হুকুম করছে মেসওয়াক করার জন্য, টুপি মাথায় দেওয়ার জন্য। টুপি মাথায় দেওয়া সুন্নাত, এটা আল্লাহর নবী দিছে তাই আমরা দেই, কিন্তু আল্লাহ বলে নাই নবী ডাইরেক্ট আপনি টুপি মাথায় দেন। কিন্তু মেসওয়াক করার জন্য সরাসরি আমার নবীকে ডাইরেক্ট যিনি নির্দেশ দিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহর নবী কয় উমিরতু বিসওয়াকি, আমাকে মেসওয়াকের আদেশ দেওয়া হয়েছে। আমি তো মাঝে মাঝে খসি, তো ভয় পাই, না জানি নামাজ যেমন ফরজ, মেসওয়াক কি আবার এমন ভাবে আল্লাহ ফরজ করে দেয় কিনা। এই জন্য নবী আরেক হাদিসে বলে লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন, যদি আমার উম্মতের কষ্ট হবে এই চিন্তা আমার ভিতরে না থাকতো, এই ভয় যদি না থাকতো, তাহলে প্রত্যেক নামাজের আগে আগে আমার প্রত্যেকটা উম্মতকে মেসওয়াক করা আমি ওয়াজিব করে দিতাম, বাধ্যতামূলক করে দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু উম্মতের কষ্ট হবে এই ভয়ে আমি বাধ্যবাধকতা করি নাই। তার মানে বোঝা গেল নবীজিরও ইচ্ছা ছিল এটা ওয়াজিব হয়ে যাক যে 5 ওয়াক্ত নামাজে উম্মত কি করুক, মেসওয়াক করুক। তাহলে বলেন তো 5 ওয়াক্ত নামাজে কেউ যদি 5 বার মেসওয়াক করে, বলেন তো এর মধ্যে লাভ না লস? মেসওয়াকের অনেকগুলো ফায়দা, তার ভিতরে একটা হলো মুখের জন্য সুগন্ধি আসবে, মুখের দুর্গন্ধ দূর হবে। আর আরেকটা ফায়দা হলো স্বয়ং আরশের মালিক আল্লাহ তার প্রতি রাজি হয়ে যাবে, আল্লাহ তার প্রতি খুশি হয়ে যাবে। এই জন্য বাজান মেসওয়াক করার দরকার আছে না নাই? ছোট্ট একটা মেসওয়াক, আল্লাহর নবী বেশিরভাগ টাইম জাইতুনের মেসওয়াক করতেন, জাইতুন গাছের ডাল দিয়ে আল্লাহর নবী মেসওয়াক করতেন। নবীর ইন্তেকালের আগে এ বাবা, মানুষের শেষ টাইমে মানুষ সবচাইতে গুরুত্বপূর্ণ আমলটা করতে চায়। আল্লাহর নবীর ইন্তেকালের আগে মা আয়েশারে কয় নাই যায় নামাজ দাও, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সাথে মোলাকাত করব। আল্লাহর নবী ইন্তেকালের আগে নবীজি যায় নামাজ চায় নাই, নবীজি বলে নাই তাসবিহটা দাও, 10 বার সুবহানাল্লাহ বইলা তারপরে কবরে যাই। ওই ইন্তেকালের আগ মুহূর্তে বোঝা যাচ্ছে না নবীজি জবান বন্ধ হয়ে গেছে। মা আয়েশাকে ইশারায় শুধু বুঝাইতে চান আমার মেসওয়াকটা দাও। ইন্তেকালের আগ মুহূর্তে আল্লাহর নবী মেসওয়াক করলেন জাইতুনের মেসওয়াক দিয়া। এরপরে আল্লাহর নবী মেসওয়াকের পর মেসওয়াক যখন সরাইলেন, কিছুক্ষণ পরে আল্লাহর নবীর রূহটা বের হয়ে গেল। তার মানে নবীজির শেষ আমল, জিন্দেগির শেষ আমল, মৃত্যুর আগের শেষ আমল, গুরুত্বপূর্ণ আমল হলো মেসওয়াক করা। কোন উম্মত যদি ঠিক মতো মেসওয়াক করতে পারে, মেসওয়াককে মহব্বত করে, নবীর সুন্নত মনে করে মেসওয়াক করে, আল্লাহ তাআলার কসম ওই মানুষটাকে মৃত্যুর সময় আল্লাহ কালিমা পড়ায়া হাসতে হাসতে খোদার জান্নাতি করে দিবে। এই জন্য আমার বাজান ঘরেও মেসওয়াক রাখবেন, পকেটেও মেসওয়াক রাখবেন। অফিসে যান, আপনার ভ্যানিটি ব্যাগের ভিতরে, আপনার পার্সের ভিতরে, ছোট সাইড ব্যাগটার ভিতরে, অথবা আপনার ফাইলের ভিতরে যেন ছোট্ট একটা মেসওয়াক থাকে। এখন এমন চিকন মেসওয়াকও পাওয়া যায়, আবার মোটাটাও পাওয়া যায়। আপনার যেটা সম্ভব, আরে কোনো রকম শুধুমাত্র 3 বার, ডাইন দিকে 1 বার, বাম দিকে 1 বার, আবার ডাইন দিকে 1 বার, অথবা এরকম 3 বারও যদি মেসওয়াক করেন, এর দ্বারা সুন্নতটা আদায় হয়ে গেল। আপনি যদি একটা সুন্নত আদায় করতে পারেন, আল্লাহর নবী কয় মান আহিয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। আল্লাহর নবী কয় উম্মতের ফাসাদের সময় যখন আমার কোন উম্মত আমার একটা সুন্নতকে জিন্দা করবে, 100 গলা কাটা শহীদের মর্যাদা আল্লাহ পাক তার আমলনামায় দিয়া দিবে। বিসমিল্লাহির রহমানির রহিম। من يطع الرسول فقد أطاع الله وصدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم
আরবাউম মিন সুনানিল মুরসালিন আল হায়াউ ওয়াত তাআত্তুর ওয়াস সিয়াকু ওয়ান নিকাহ ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াস শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলদের অনুকরণ করে, আনুগত্য করে, তারা যেন আল্লাহ তাআলার আনুগত্য করে। যারা রাসূলকে অনুসরণ করে, রাসূলদেরকে ফলো করে, রাসূলদের আদর্শকে যারা লালন করে, মেনে চলে, তারা যেন সরাসরি কাকে মানে? আল্লাহকে মানে। এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর বিধান কায়েম করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে রাসূল প্রেরণ করেছেন, নবী প্রেরণ করেছেন। নবীরা এসে আল্লাহ তাআলার বিধানগুলো উম্মত কিভাবে পালন করবে সে তরিকা বাতলে দিয়েছেন, সে পথ তারা দেখিয়েছেন। তারা জান্নাতের পথ দেখাইছেন, জাহান্নাম থেকে বাঁচার এবং মুক্তি পাওয়ার রাস্তা বলে দিয়েছেন। আমরা তো আল্লাহকেও দেখি না, আল্লাহর কথাও শুনি না। আল্লাহ তাআলার এই কথা এবং তার এই বাণীগুলো আমরা রাসূলদের মাধ্যমে পেয়েছি, শুনেছি। অতএব রাসূলদেরকে মানা মানে কাকে মানা? আল্লাহকে মানা। যারা রাসূলদেরকে মানে না, অস্বীকার করে, তারা যেন আল্লাহকেই মানে না, আল্লাহকেই অস্বীকার করে। এজন্য আল্লাহ কোরআনে স্পষ্ট বলেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যারা রাসূলদের নবীদের আনুগত্য করলো, তাদের বাতলানো পথ ও মত মেনে নিল, তারা যেন সরাসরি আল্লাহর আনুগত্য করলো, আল্লাহর কথাকে তারা মেনে নিল। এই জন্য সর্বক্ষেত্রে আমরা রাসূলদের তরিকা, নবীদের বাতলানো যে পথ, সেগুলো আমাদের মানতে হবে। বিশেষ করে আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পথ নির্দেশনা, যে সুন্নাহ আছে, এটা যদি আমাদের জীবনে প্রতিফলিত হয়, আমরা যদি প্রতিটি কাজে, পদক্ষেপে, প্রতিটি সেক্টরে, ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সব ক্ষেত্রে যদি আমরা নবীজিকে ফলো করতে পারি, নবীজির অনুপম আদর্শকে আমরা মানতে পারি, তাহলে এটা হবে আমাদের জন্য কল্যাণের, এটা হবে আমাদের জন্য মঙ্গলের। আর যারা নবীর আদর্শকে মানবে না, নবীর সুন্নাতকে অনুসরণ করবে না, এটা হবে আমাদের জন্য অকল্যাণের, অমঙ্গলের, আমাদের দুনিয়া ও আখিরাতের ক্ষতির কারণ হবে। এজন্য ইসলাম আপনি যদি কমপ্লিটভাবে মানতে চান, ইসলামকে যদি বুঝতে চান, নবীজির আদর্শকে উপেক্ষা করে, নবীর সুন্নতকে উপেক্ষা করে, পিছনে ঠেলে, অবহেলা করে, অনেকে বলে তো সুন্নত, আরে ভাই এটা তো সুন্নত না, করলেও হয়। নবীর সুন্নতকে অবজ্ঞা করে, পিছনে ঠেলে কখনো ইসলামকে পুরাপুরি মানা সম্ভব না। একজন মুসলমান তখনই কমপ্লিট বা কামেল মুসলমান হবে যখন সে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা পুরাপুরিভাবে মানবে এবং পালন করবে। তো আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছেন, সকল নবী রাসূলদের কিছু তরিকা বা সুন্নাত, উম্মতদের জন্য কিছু আদর্শ নবীরা রেখে গেছেন। আমি যে হাদিস পড়েছি, হাদিসের মধ্যে সকল নবীদের, সকল রাসূলদের 4টি সুন্নতের কথাই হাদিসে আছে। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউম মিন সুনানিল মুরসালিন। সকল নবীদের সুন্নত হলো 4টা। সকল নবীদের সুন্নত কয়টা? 4টা। আদম সফিউল্লাহ থেকে নিয়ে একেবারে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সব নবী, সকল নবীরা এই সুন্নতগুলো পালন করেছেন। সকল নবীদের সুন্নত কয়টা? 4টা। আরবাউম মিন সুনানিল মুরসালিন।
আল হায়া ওয়াত তাআত্তুর ওয়াস সিওয়াকু ওয়ান নিকাহ। সব নবীদের সুন্নাত হলো চারটা। এক নম্বর হলো লজ্জা, লজ্জাশীলতা, এটা সব নবীদের সুন্নাত। দুই নম্বর আত তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা। তিন নম্বর হলো ওয়াস সিওয়াক, মেসওয়াক করা। চার নম্বর হলো ওয়ান নিকাহ, বিবাহ করা। এই চারটা সুন্নত কাদের সুন্নত বলেন তো? আমাদের নবীর না সব নবীর? সকল নবীদের সুন্নাত। আরবাউন মিন সুনানিল মুরসালিন, সব রাসূলদের সুন্নাত এটা। এক নম্বর হলো কি? আল হায়া, লজ্জা। সব নবীদের ভিতরে লজ্জা ছিল। বর্তমান উম্মতের এই অধপতনের এটাই একটা অন্যতম কারণ। বর্তমান এই উম্মতের ভিতরে, এই মানুষের ভিতরে লজ্জা নাই। ঠিক না ভাই? ঠিক। লজ্জা কমে গেছে, হায়া উঠে গেছে, লজ্জা নাই, শরম নাই, লাজ শরম একেবারে শেষ করে ফেলেছে। এক হাদিসের মধ্যে নবীজি বলেন যে লজ্জা এবং ঈমান, আল হায়া ওয়াল ঈমান হাকাযা। আমার এই যে দুইটা আঙ্গুল দেখতেছেন না, লজ্জা এবং ঈমান এই দুই আঙ্গুলের মতো। যখন লজ্জা কমে যায়, পাশাপাশি ঈমানও কমে যায়। দুইটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত, একটার সাথে আরেকটা সম্পর্ক। লজ্জা যখন কমে যায়, সাথে সাথে কি কমে যায়? ঈমান কমে যায়। যার লজ্জা বেড়ে যায়, তার ঈমানও বেড়ে যায়। এখন সমাজে লজ্জা নাই, এই জন্য অপর এক হাদিসের মধ্যে আছে আল ঈমানু বিজউ ওয়া সাবউনা শু'বা। ঈমানের প্রায় 70-এর উপরে কি আছে? শাখা আছে। আফজালুহা লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম শাখার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা, আর সর্বনিম্ন শাখা হলো ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া। এটাও একটা ঈমানের কি? শাখা। এরপরে নবীজি আলাদা করে বললেন ওয়াল হায়া ও শু'বাতুম মিনাল ঈমান। সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটাও সরায়া দেওয়া। একটা কঙ্কর পড়ে আছে, কেউ হেঁটে গেলে তার পায়ে হোঁচট খেতে পারে, আঘাত লাগতে পারে। এই নিয়তে সে রাস্তা থেকে এই ইটার কণাটা অথবা কষ্টদায়ক বস্তুটা সরায়া নির্দিষ্ট স্থানে ময়লার জায়গায় রেখে দিল। এই কাজটা যেই ব্যক্তি করলো, সে যেন তার ঈমানকে কমপ্লিট করলো। সুবহানাল্লাহ। এটা একটা ঈমানের শাখা, ঈমানের। এরপরে এই ৭৭টা শাখার মধ্যে নবীজি পার্সোনাল ভাবে বলতেছেন নাম, পার্সোনাল ভাবে ওয়াল হায়া ও শু'বাতুম মিনাল ঈমান। তবে শুনে রাখো, ঈমানের ৭৭টা শাখার ভিতরে এই ঈমান, লজ্জা যেটা, এটা হলো ঈমানের একটা অঙ্গ। ঈমানের একটা কি? অঙ্গ। তার মানে এই যে দুই আঙ্গুলের মতো যদি হায়া কমে যায়, তাহলে ঈমান কমে যাবে, লজ্জা কমে যাবে, লজ্জা উঠে যাবে। ওই সমাজের ভিতরে ঈমান বিলুপ্ত হয়ে যাবে, ঈমান থাকবে না, ঈমানের কমজোরি চলে আসবে। এখন আমাদের তরুণ তরুণেরা, তরুণীরা, যুবক যুবতীরা, সমাজে উঠতি বয়সী ছেলে মেয়েরা, তাদের ভিতরে এখন লজ্জা দিন দিন কমতেছে না বাড়তেছে? বলেন তো। কমতেছে, লোপ পাচ্ছে। লজ্জা নাই বললেই চলে। এটাকে আবার তারা নাম দিছে ফ্রি মাইন্ড। লজ্জা যে চলে যাচ্ছে, এটাকে তারা এখন আরো প্রমোট করতেছে। তারা এটাকে এখন নিজেদের জন্য মনে করে এটা আমাদের জন্য একটা বড় সৌভাগ্যের ব্যাপার। আমরা এখন ফ্রি মাইন্ড। মা, ছেলে, পুত্রবধূ, বৌমা, ছোট ছেলে, বড় ছেলে, সবাই মিলে একসাথে সিনেমা দেখতেছে, সেখানে অশ্লীল অঙ্গভঙ্গি দেখতেছে। বাস, ফ্রি মাইন্ড। আমাদের পরিবারে কোনো মাইন্ড টাইন নাই আর কি। কি বলেন? এই পরিবার থেকে কি উঠে গেছে? কথা বলেন, কি উঠছে? তো লজ্জা উঠে গেছে, মানে ঈমান উঠে গেছে ঘর থেকে। এটাকে তারা ফ্রি মাইন্ড। এই যে ফ্রি মিক্সিং, এখন সবাই বাস একসাথে। এখন এমনও পরিবার আছে, দেখবেন ছেলেটায় তার গার্লফ্রেন্ডকে নিয়ে বাসায় আসছে, তার মা চা বানায় খাওয়াচ্ছে মেয়েটাকে। আছে না নাই? মায়ের সাথে প্রেমের গল্প শোনায় যে আমার বান্ধবীর সাথে আজকে সাক্ষাৎ হয়েছে, ও রাগ করছে আজকে। মাও বাস খুব খুশি। এটাকে তারা নাম দিছে কি? ফ্রি মাইন্ড।
আসলে ফ্রি মাইন্ড না বেহায়া? এটা কি ফ্রি মাইন্ড না নির্লজ্জ? নির্লজ্জতা, বেহায়াপনা। এটা হলো বেহায়াপনা, নির্লজ্জতা। কারণ মায়ের সামনে মেয়ে তার নোংরামির আলোচনা করবে, ছেলে পিতার সামনে তার নোংরামির আলোচনা করবে, আর পিতা এইগুলোকে সে প্রমোট করবে বা সহযোগী হবে, তার বন্ধুরে সে চা বানায় খাওয়াবে, বলবো ঠিক আছে তুমি তোমার বান্ধবীর নিয়ে গল্প করো, আমি চা বানায় আসতেছি। মায়ের ছত্র ছায়ায় এই আকাম কুকামগুলো তার ঘরের ভিতরে হচ্ছে, আর এটাকে নাম দিছে কি? ফ্রি মাইন্ড। এক বোন তার আরেক বোনের বন্ধুর গল্প শোনায়, বয়ফ্রেন্ডের গল্প শোনায়, বোন ঠিক আছে জানে, এটা জানে তারা। ভাই তার বোন যে আরেকটা ছেলের সাথে গল্পে রিলেশন করে এটা ভাই জানে, ভাই কিছু বলে না, আর উল্টা তাদেরকে সহযোগিতা করে। তার মানে কি? এটা ফ্রি মাইন্ডের নামে নির্লজ্জতা আর বেহায়াপনা ছাড়া আর হাইওয়ান জানোয়ারের স্বভাব ছাড়া কিচ্ছু না। ঠিক না ব্যাঠিক জড়াইতে? এটা তো পশুর কাজ। কারণ পশুর ভিতরে দেখবেন একটা গরু আরেকটা গরুর সাথে তার মায়ের সামনে তার মেয়েটা আরেকটার সাথে মিলন করে নাকি আড়ালে গিয়া করে? করে না। মুরগির বাচ্চা, এই মুরগির সামনে তার বাচ্চা যখন প্রাপ্তবয়স্কা হয় তখন দেখবেন আরেকটা মোরগ তার সাথে মিলন করে, মাঠ থেকেও দূরে যাওয়া লাগে না। ছাগল ছাগলের সাথে আরেকটার সাথে আকাম কুকাম মিলন করে, দেখবেন ওর জাতি ভাই থেকে দল থেকে আলাদা হওয়া লাগে না, সবার সামনে। তাহলে এইটা তো হলো হাইওয়ান জানোয়ারের স্বভাব। এই যুগের মধ্যে যারা বলে আমাদের পরিবারটা খুব ফ্রি মাইন্ডেড, মাও কখনো মাইন্ড করে না, বাবাও কখনো মাইন্ড করে না, ভাইও মাইন্ড করে না, বোনও মাইন্ড করে না, ছোটটাও করে না, বড়টাও করে না। আমি বলি ওটা তো ফ্রি মাইন্ডের ঘর না, ওটা হাইওয়ান জানোয়ারের ঘর। ঠিক না বা ঠিক জোরে কর? মানুষ যারা আমার মেয়ে আরেকটা ছেলেকে নিয়ে ফষ্টি নষ্টি করবে, আর আমি বাবার গায়ে যদি রক্ত থাকে, আমি যদি এটা মেনে নেই, আমি মানুষ নামের কলঙ্ক। ঠিক না বা ঠিক জোরে কর? এই জন্য নবীজি কি বলেছেন? আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। যার লজ্জা আছে তার ঈমান আছে, যার লজ্জা নাই তার কি নাই? ঈমান নাই। এটা সব নবীদের ভিতরে ছিল। একটা যুগ এমন ছিল, আধুনিকতার ছোঁয়া যখন ছিল না, আদম আলাইহিস সালাম জমিনে আইসা প্রথমেই কি টেইলার্স থেকে জামা কাপড় বানায় গায়ে দিছে নাকি? উলঙ্গ হওয়া ছাড়া কোনো রাস্তা ছিল? কোনো রাস্তা ছিল? গাছের পাতা লতা দিয়া লজ্জাস্থান ঢাকতেন। মুসা আলাইহিস সালামের যুগে উলঙ্গ হয়ে গোসল করতেন, কিন্তু তখন পর্যন্ত কোনো পয়গম্বর নিজের লজ্জাস্থান কাউকে দেখতে দিতেন না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবীর যুগে উলঙ্গ হয়ে গোসল করা বৈধ ছিল, এটা তার শরীয়তে, আমাদের শরীয়ত না। ওই শরীয়তে উলঙ্গ হয়ে গোসল করা কি ছিল? বৈধ ছিল। কিন্তু আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, জলিল কদর পয়গম্বর, সবাই উলঙ্গ হয়ে গোসল করে। মুসা নবীও করতেন, কিন্তু সবাই মা মেয়ের সামনে উলঙ্গ হতেন, ছোট ভাই বড় ভাইয়ের সামনে উলঙ্গ হতেন, দেবর ভাবির সামনে উলঙ্গ হতেন, ভাবি দেবরের সামনে উলঙ্গ হতেন, একাকার হয়ে গোসল করতেন। এটা ওই শরীয়তে জায়েজ ছিল। আল্লাহর পয়গম্বর কারো সামনে গিয়া উলঙ্গ হয়ে গোসল করতেন না। তিনি যদিও উলঙ্গ হতে হতো, নির্জনে একা একা নিবৃত্তে গিয়া গোসল করতেন। তখনকার দুষ্ট লোকেরা বলতো যে মনে হয় মুসার এক শিরা রোগ আছে, অন্ডকোষ বড়, সবার সামনে গোসল করলে দেখে ফেলবে, লজ্জা পাবে, এই জন্য গোপনে গোপনে গিয়া গোসল করে। চিন্তা করছেন? গোটা সমাজ যেখানে নির্লজ্জতায় লিপ্ত, সেখানে একজন পয়গম্বর নিজের ইজ্জতকে হেফাজত করতে চায়, আর এ নিয়ে কি করতেছে? সমালোচনা। আল্লাহ চায় না যে আমার কোনো নবীকে নিয়ে কোনো উম্মত সমালোচনা করুক। আল্লাহ প্রকাশ করতে চাইলেন যে না, আমার নবী একেবারে নির্দোষ, আমার নবী ফিটনেস, বডি ফিটনেস ভালো। আল্লাহ তাআলা কোনো সময় কানা, ল্যাংড়া, লুলা, এক শিরা, দুই শিরা, আধা শিরা, এই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা কি বানায় না? নবী বানায়। আল্লাহ তাআলা প্রকাশ করতে চাইলেন। মুসা নবী একদিন নির্জনে নিবৃত্তে পাথরের উপরে লুঙ্গি রাইখা গোসল করতে ঢুকছেন। আল্লাহ তাআলা পাথরকে অর্ডার করছেন, পাথর হাঁটা শুরু করুন। মুসা নবী গোসল করে উঠছে, লুঙ্গি ধরবে, পাথর দিছে দৌড়। সুবহানাল্লাহ বলবেন না সবাই? পাথর কার হুকুম মানেন? আল্লাহ। দৌড়াই তো দৌড়ায়, জঙ্গলে না গিয়া পাথর গিয়া বাজারে ঢোকা শুরু করছে। কোথায়? যেই বাজারের লোকের সমাগম সবচাইতে বেশি। মুসা নবী ভিতর থেকে ভাই সাউবি হাজার, আই পাথর দাদা, আমার লুঙ্গি দে, আমি লুঙ্গি পরবো, আমি তো লুঙ্গ। পাথর তো আর কথা শোনে না, কারণ পাথর চলছে কার নির্দেশে? পাথরের হুকুমদাতা কে? আল্লাহ। একেবারে লোকালয় ভরা, সবার মাঝখানে গিয়া দাঁড়ায় গেছে পাথর।
মুসা নবী তো এই দিক দিয়া যখন লুঙ্গি ধরতে গেছে সবাই তো ফাঁকে সব দেখে ফেলছে, সবাইকে আরে কানা দোষা। আমরা না বলছিলাম মুসা নবীর এক শিরা রোগ, কিসের এক শিরা রোগ? এর মতো বডি ফিটনেস ওয়ালা মানুষ তো ওই যুগে আর দ্বিতীয়টা নাই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কয় ওয়ালা তাকুনু কাল্লাযিনা আযাউ মুসা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুনু কাল্লাযিনা আযাউ মুসা ফাবাররাহুল্লাহু মিম্মা ক্বালু। খবরদার এই ইমানদারেরা, তোমরা কিন্তু নবীদেরকে কষ্ট দিও না, তোমরা তাদের মতো হয় না যারা মানুষকে কষ্ট দেয়। আল্লাহ তাআলার নবী মুসার ব্যাপারে তারা অপবাদ দিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা এই অপবাদ থেকে আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে নিজের কুদরত দ্বারা হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আমরা যেটা পাই, নবীদের ভিতরে লজ্জা, যখন মানুষ উলঙ্গ হয়ে গোসল করত তখন মুসা নবীর ভিতরে লজ্জা কম ছিল না বেশি ছিল? যদি তার ভিতরে লজ্জা না থাকতো তিনিও কি করতেন? সবার সাথে ওপেন হয়ে গোসল করতেন। এই জন্য আল্লাহর নবী বলেন আরবাউম মিন সুনানিল মুরসালিন, সমস্ত নবীদের সুন্নত হলো চারটা। এক নম্বরের সুন্নত হলো আল হায়া, লজ্জাশীলতা। এই লজ্জাশীলতা শুধুমাত্র মুসা কালিমুল্লাহর ভিতরে না, আপনার আমার নবী দো জাহানের নবী, প্রিয় নবী, উম্মতের কান্নারি। যখন কিশোর বয়সে আমার নবীর যখন 7 থেকে 8 বছরের বয়স, দাদা আব্দুল মুত্তালিব যখন কাবা নির্মাণ করতেছে, কাবার পাথরগুলো সব আরবের কুরাইশের লোকেরা যখন পাথরগুলো ধরে ধরে কাবার প্রান্তরে নিয়ে হাজির করতেছিল, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেস ছোট্ট ভাতিজা মুহাম্মদ তখনও পাথরটা নিয়ে কোনো রকম টেনে হেসড়ে নিয়ে যাচ্ছে। মাথায় নেয়, ব্যথা পায়, পাথর ডাইরেক্ট মাথায় নিলে আঘাত লাগে। চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল মুত্তালিব যার নির্দেশে কাবার নির্মাণ হচ্ছে, চাচা এসে ভাতিজা মুহাম্মদের পরনে ছোট্ট মানুষ লুঙ্গিটা ছিল খুলে ফেলেছে। খুলে চিন্তা করলো লুঙ্গিটা ভাঁজ দিয়ে মাথায় দেই, তারপরে যারা পাথর নিয়ে যায়। আমার নবীর লুঙ্গিটা খুলতে দেরি হয়েছে, লজ্জার স্থান বের হওয়ার সাথে সাথে আমার নবী ওই জায়গার ভিতরে, আল্লাহর নবী হুঁশ হারিয়ে জ্ঞান হারিয়ে ওই জায়গার ভিতরে নবীজি জমিনে গড়াগড়ি খাওয়া আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। এটা ছিল নবীজির লজ্জাশীলতা। শুধুমাত্র কিশোর বয়সে আমার নবীর লজ্জা তা না, আমার নবীজিকে ওই যে তায়েফের হালিমাতুস সাদিয়া আমার নবীকে যখন দুধ পান করাইতে নেয়, হালিমাতুস সাদিয়া বলে আমি এই ছোট্ট আব্দুল্লাহকে যখন দুধ পান করাইতাম আমি তারা কখনো কাঁদতে দেখি নাই। ক্ষুধা লাগতো, আমি যখন কাজে ব্যস্ত হয়ে যেতাম আমি কাজ করে খাইতাম, তারপরে এসে আমার একটা ছেলে আছে আব্দুল্লাহ, তাকেও দুধ পান করাইতাম এবং মোহাম্মদকেও আমি দুধ পান করাইতাম। কখনো দুধের জন্য ক্ষুধার কারণে এই ছোট্ট এতিম শিশুটি মোহাম্মদকে আমি কখনো কাঁদতে দেখি নাই। কিন্তু ছোট্ট শিশু মোহাম্মদের লজ্জাস্থান থেকে যখন কাপড় সরে যেত, দুধের বাচ্চা যখন হাত পা নাড়ানো ছাড়া কিচ্ছু বলতে পারে না, তার লজ্জাস্থান থেকে যখন কাপড়টা সরে যেত তখন আমি তাকায় দেখতাম, তখন এই ছোট্ট মোহাম্মদ চিৎকার মেরে কান্না আরম্ভ করে দিতেন। এছাড়া তারা আমি কখনো কাঁদতে দেখি। ওই নবী আমার ডাক দিয়া আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান। এই জন্য তরুণীদেরকে বলবো, যুবক ভাই তোদেরকে বলবো, খবরদার, কিছুটা লজ্জা থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ফ্রি মিক্সিনের মাধ্যমে, এরপরে ফ্রি মাইন্ডের মাধ্যমে তোমরা যে অশ্লীলতা সমাজে শুরু করেছ, এটা শুধুমাত্র হাইওয়ান জানোয়ারের স্বভাব হতে পারে, একজন রুচিশীল মানুষের স্বভাব কোনোদিন এমনটা হতে পারে না। অবশ্যই এর থেকে ফিরে আসতে হবে। এখন দেখবেন বর্তমান আহারে এমন কোনো পরিবার নাই যে একটা টিকটক আইডি খুলে নাই, আছে না নাই? স্বামীর সাথে যে খুনসুটি করতেছে, স্বামী স্ত্রী মজাক করা জায়েজ না হারাম? জায়েজ, আরো সওয়াবের কাজ। স্বামী তার স্ত্রীর সাথে মজাক করবে, তাদের সাথে প্রেম নিবেদন করবে, এটা 100% জায়েজ না, বরং সওয়াবের কাজ। এগুলো ভিডিও ক্লিপ করে করে 2 মিনিট 3 মিনিট 1 মিনিট কয়েক সেকেন্ডের ভিডিও ক্লিপ, স্বামী স্ত্রীর খুনসুটি, এগুলো তারা আজকে টিকটকে ছেড়ে দিচ্ছে। নিজের বিবিকে পণ্য বানাচ্ছে,
গুনাহ এতটা ছড়াচ্ছে, লজ্জা তো একেবারে উঠে গেছে। একজন সাধারণ পরিবারের একজন স্ত্রীর আর স্বামীর যদি এই হালাত হয়, যত দিন যাচ্ছে আমাদের লজ্জা তত দূরে সরে যাচ্ছে। এই জন্য হাতে পায়ে ধরে বলি, এখনই আপনার মেয়েটাকে আপনি থামান, আপনার যুবক ছেলেটাকে আপনি এখনই থামান, আপনার ছোট বোনটাকে এখনই আপনি নিয়ন্ত্রণ করেন। এইগুলো দিয়ে টিকটক আইডির ভিতরে তোর এই সমস্ত নাচ গান কণ্ঠের সাথে কণ্ঠ মিলায়া কন্টেন্ট তৈরি করে তুই এগুলো ছেড়ে কি করতে চাস? এগুলো অশ্লীলতার বেহায়াপনা ছাড়া আর কিচ্ছু না, কথা ঠিক কিনা? এরপরে দেখবেন আরো কিছু মানুষ আছে, অনেক সময় ইসলামী আলোচকদের এক একটা টপিককে সামনে এনে ভার্সিটির মেয়েরা, যুবতী মেয়েরা, সুন্দরী মেয়েরা এইগুলোর সাথে কন্টেন্ট তৈরি করে আমাদের তরুণ তরুণীদেরকে উৎসাহ দিয়ে তারা কিছু ফলোয়ার পাচ্ছে, কিছু ভিউ হচ্ছে, সেখান থেকে কিছু পয়সা পাচ্ছে। এই ইনকামটাও সম্পূর্ণ হারাম। এই যে অবৈধ বিজ্ঞাপন দিয়ে কন্টেন্ট তৈরি করে কিছু টাকা কামানো, এটা সম্পূর্ণ জায়েজ না হারাম? এটা হারাম। আলেমরা আমাদেরকেও তারা ছাড়ে না। আমাদের এক বন্ধুবর, একজন ইসলামী আলোচক, খুব সুন্দর আলোচনা করে, মজার কথা বলে, মোস্তাক ফয়েজি ভাই। সে একদিন এক মাহফিলে সে দেখতেছিল কিছু মানুষ উল্টাপাল্টা করতেছে। এক বুড়া মানুষ হয়তোবা বয়ানের মধ্যে উঠতেছিল, তো ডাক দিয়া বলছে, মুরব্বী। তার মানে কি মুরব্বী উঠা যাবে না, এই কথাটা উনি শুধুমাত্র একটু বলছে। এই যে মুরব্বী, এখন দেখবেন বর্তমানে এটা স্কুল বলেন, কলেজ বলেন, ভার্সিটি বলেন, এখন সবার একটা কমন ডায়লগ হয়ে গেছে, মুরব্বী। বলেন এটা নোংরামি ছাড়া আর কিছু? শুধু নোংরামি ছাড়া, এর বাইরে আর কিচ্ছু না। তো এই জন্য খবরদার, আমাদের এই তরুণ তরুণীদেরকে, যুব সমাজকে, আমাদের এই প্রজন্মকে যদি সঠিক পথে আনতে হয় তাহলে লজ্জা তাদেরকে শিক্ষা দিতে হবে। যদি লজ্জা তাদের ভিতরে না থাকে, এই সমাজ সেই জাহিলি যুগের সমাজে রূপান্তর হবে, এই সমাজ হাইওয়ান জানোয়ারের সমাজে রূপান্তরিত হবে। ঠিক না ঠিক? যেটা এই জন্য আমাদের সমাজের লাগাম এখনই টেনে ধরতে হবে। আর এই হায়া আর লজ্জা তৈরি হবে আল্লাহর হুকুম মানলে না ছাড়লে। কোনো মা যদি বুরকা পরে, বলেন তো একজন মা বুরকা পরে লজ্জা থাকার কারণে না থাকার কারণে? থাকার কারণে। এখন তো বয়স হয়ে গেছে 60 বছর, এই নারী বুরকা পরে, তার সাথে যে নাতিন আছে 18 বছরে, সে বুরকার দ্বারের কাছেও নাই। এই জন্য আমার যুবক ভাই হাতে পায়ে ধরে বলে যাই, খবরদারে তরুণেরা ও আমার তরুণী বোনেরা, পর্দা আড়ে যারা বয়ান শুনতেছো, সমস্ত নবীদের সুন্নাত হলো 4টা। 1 নম্বর হলো আল হায়া। সব নবীদের সুন্নাত লজ্জাশীলতা। এই জন্য নবীদের সুন্নাত যদি উম্মতের ভিতরে থাকে, উম্মত যদি তাকে পালন করে, যেই উম্মতের ভিতরে লজ্জা যত বেশি তার ঈমান তত মজবুত। মৃত্যুর পরে ওই মানুষটা নবীদের সাথেই খোদার জান্নাতে যাবে। আর যার ভিতরে লজ্জা নাই, হাইওয়ানের লজ্জা নাই, জানোয়ারের লজ্জা নাই, নারী প্রগতিবাদী যারা পোশাকের স্বাধীনতার নামে যারা উলঙ্গ চলতে চায়, মুক্ত মনা যারা, তসলিমা নাসরিনের অনুসারী যারা বলে আমার পোশাকেরও স্বাধীনতা লাগবে, আমি বলি এ কপাল পোড়া মুসলমান, এটা তো একটা উদ্ভট দাবি। তুমি যদি তোমার যৌনতারও স্বাধীনতা চাও, যে আমি যার সাথে খুশি তার সাথে আমার যৌনতা করব, আমাকে সেই স্বাধীনতা দেওয়া হোক, এটাও কোনোদিন কোনো সভ্য সমাজ মেনে নিবে না। কোরআন তো মানেই না, হাদিস তো মানবে না, সভ্য সমাজ কোনোদিন মানবে না। তাহলে পোশাকের স্বাধীনতা চাওয়া আর যৌনতার স্বাধীনতা চাওয়া সমান অপরাধ, কথা ঠিক না ঠিক? জোরে গান। কারণ পোশাকেরও একটা নিয়ম নীতি যিনি বলে দিয়েছেন তিনি কে? এরও একটা নিয়ম নীতি আছে না নাই? বলেন তো। পুরুষের জন্য ফরজ পোশাক আছে, মহিলার জন্য ফরজ পোশাক আছে না নাই? পুরুষের নাভি থেকে নিয়ে এই টাকনুর নিচ পর্যন্ত ঢেকে রাখা সুন্নত না ফরজ? এটা যদি কেউ লঙ্ঘন করে তাহলে নামাজ ছাড়লে যেই পরিমাণ গুনাহ, এই ফরজ তরক করলে মনে হয় তার অর্ধেক গুনাহ। তাইলে যারা 3/4 প্যান্ট পরে আমার যুবক ভাইরা যারা চলাফেরা করেন তাদের কি দশা হবে বলে? আছে না নাই? বহু যুবক আছে এখনো পর্যন্ত 3/4 প্যান্ট পরে। এত বড় একজন যুবক ঘরের ভিতরে 3/4 প্যান্ট পরে এই গিরার টাকনোর উপরে প্যান্ট পরে এই রানটা পর পুরুষকে দেখায়, অথবা নিজের মাও যদি দেখে, বোনও যদি দেখে, কেউ যদি নাও দেখে, তুমি ঘরের ভিতরে একা
তারপরেও যদি এইভাবে তোমার এই সতরটাকে খোলা রাখো, যতক্ষণ খোলা রাখবা তোমার জন্য আল্লাহর গজব হবে, আল্লাহর লানত। গর্তের পিপিলিকা, ওই ঘরের ভিতরে ইট বালু কণা যতটা আল্লাহর মাখলুক আছে সবাই তোমার জন্য বদদোয়া করতে থাকে। এই জন্য খবরদার খবরদার, আমার মাদেরও একই হালাত, আমার মাদেরও পোশাক হলো পায়ের টাকনু থেকে, পায়ের পাতা থেকে নিয়ে এই মাথার চুল পর্যন্ত, শুধু চেহারাটা বাদে এটাকে নামাজের মধ্যে খোলা রাখা যায়, কিন্তু বাহিরে বের হলে এটাও ঢাকা রাখতে হয়। এই দুই হাতুলি এবং পায়ের দুই পাতা সহ সারা সব অঙ্গ মাকে ঢেকে রাস্তায় বের হতে হবে। কিন্তু আমার কোনো মা যদি আল্লাহর বিধান রসুলের তরিকাকে বাবা ডিনাই করে তারপরে বেপরদা হয়ে রাস্তায় বের হয়, রাস্তার দুই পাশে যত গাছপালা ইট পাথর বালুকণা থাকে সব ওই নারীর জন্য বদদোয়া করতে থাকে, লানত করতে থাকে। আল্লাহ তুমি এই সমাজকে হেফাজত করো, জোরে কান আমিন। এই জন্য যুবক ভাই খবরদার। আবার দেখবেন কথারও অশ্লীলতা আছে, চ্যাটিংয়ের অশ্লীলতা আছে। চ্যাটিংয়ের মাধ্যমে বিভিন্ন অশ্লীলতা তুমি আরেকজনের সাথে শেয়ার করতেছো জবানের মাধ্যমে, দেখে না কিন্তু জবান দিয়ে আরেকজনের সাথে অশ্লীল কথা বলে। এটা হলো বাবা লজ্জা পরিপন্থী, এটাও লজ্জা লঙ্ঘন হওয়া, এটাও ঈমান ধ্বংস হওয়ার কারণ। তার মানে আমরা লজ্জাশীলতা জবান দ্বারাও পালন করব, চোখ দ্বারাও করব, হাত দ্বারাও করব, আর দেহ অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাও করব। তার মানে সর্ব অঙ্গকে কন্ট্রোল করব। আমি যদি আমার অঙ্গগুলো কন্ট্রোল করতে পারি, আল্লাহর নবী এক হাদিসে বলে মাইয়াজমানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলে কেউ যদি তার জবানকে কন্ট্রোল করে আর লজ্জাস্থানকে কন্ট্রোল করে, ওই মানুষটাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে আমি তার জন্য গ্যারান্টি দিলাম, তাকে নিয়ে খোদার জান্নাতে যাব। সুবহানাল্লাহ। তাহলে বলেন সমস্ত নবীদের এক নম্বরের সুন্নতের নাম কি? লজ্জা। জোরে বলেন কি? লজ্জা। আর 2 নম্বরের সুন্নতের নাম হলো ওয়াত্তাআত্তুর, সুগন্ধি মাখা। সব নবীরা সুগন্ধি মাখতেন, আমি আপনার সুগন্ধি মাখবো। সুগন্ধি মাখাটা বিলাসিতা নয়, এটা হলো সুন্নত, নবীদের একটা সুন্নত। সুগন্ধি আল্লাহ নিজেও বাবা তয়্যিব, আল্লাহ তাআলা তয়্যিবকে পছন্দ করে। কোনোদিন দুর্গন্ধকে আল্লাহ পছন্দ করে না। সিগারেটের গন্ধ আল্লাহর পছন্দনীয় না। রসুন খাইলে যে মুখে দুর্গন্ধ, এটা আল্লাহর পছন্দের নয়। এই জন্য মেসওয়াক করা ছাড়া মসজিদে ঢোকা যায় না। এই জন্য সুগন্ধি মাখবেন, আতর মাখবেন, কিন্তু আমার তারাও সুগন্ধি মাখবে, ঘরে মাখবে, দেহে মাখবে, যেন সুগন্ধিটা তার স্বামী পায়। বাহিরে বের হওয়ার সময় যদি কোনো মা পারফিউম মেখে, কোনো মা সেন্ট মেখে পর পুরুষকে ঘ্রাণ দেওয়ার জন্য গাড়িতে উঠলে সবার নাকে, ওই নারী যখন গেট দিয়া ঢুইকা পিছনের সিটে যায়, প্রত্যেকটা পর পুরুষের নাকে যদি ঘ্রাণ যায়, তাহলে ওই নারীর আমল নামায় নাকের জিনার গুণ আল্লাহ তাআলা উঠায়া দিবে। জোরে কন নাউজুবিল্লাহ। নারীরা এই আতর মাখতে পারবে, পারফিউম বা এই জাতীয় কিছু যদি অ্যালকোহল না থাকে মাখতে পারবে, সেটা হলো ঘরের ভিতরে স্বামীকে সুগন্ধ দেওয়ার জন্য, অথবা শরীরে যেন দুর্গন্ধ না পায় তার সেফটির জন্য লোশন মাখতে পারে, পাউডার দিতে পারে। কিন্তু বাহিরে গেলে আমার থেকে যেন সুঘ্রাণ ছড়ায়, আমার ক্লাস ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, আমার কলিগ যারা রাস্তাঘাটের সবাই যেন ঘ্রাণ পায়, এই রকমের কোনো পারফিউম মেখে কোনো নারী বের হওয়া সম্পূর্ণ জায়েজ না, হারাম, সম্পূর্ণ হারাম। এইভাবে নারীরা বাহিরে কখনো আতর গোলাপ মেখে বের হতে পারবে না। এই জন্য আমার বাবা খবরদার খবরদার, শুক্রবার দিন আপনি আসছেন, আজকে একটু আতর মাখবেন, যখন সুযোগ পান একটু আতর মাখবেন। কেউ যদি আতর এই জন্য মাখে যে আমি আতরটা মাখলাম, নবীরা মাখছে আমিও মাখলাম, আমার নবী মাখছে, সব নবীর আতর লাগাইছে এই জন্য আমি লাগাইলাম, তাহলে আপনি একটা সুন্নত জিন্দা করার সওয়াব পাবেন, আমল নামায় নেকি হবে। আর যদি মনে করেন বন্ধু বান্ধবের মজলিসে যাব, বন্ধু বান্ধব যেন আমাকে বাহবা দেয়, আমার থেকে জ্ঞান হয়, তাহলে সুন্নতের সওয়াব পাবেন না। আপনার সব কিছুর ভিতরে নিয়ত যদি হৃদয় মাওলা আল্লাহর সন্তুষ্টি থাকে, প্রত্যেকটা পদক্ষেপে সওয়াব দিবেন যিনি তিনিকে। 2 নম্বর হলো আতর মাখা। 3 নম্বর আমল হলো ওয়াসিওয়াক, মেসওয়াক করা। নবীদের সুন্নতের ভিতরে আর একটা গুরুত্বপূর্ণ সুন্নতের নাম হলো আসওয়াক, মেসওয়াক করা। এখন ম্যাক্সিমাম আমি যদি এখানে জিজ্ঞাসা করি, এখানে এমন কে আছেন যে আজকে ফজরে মেসওয়াক করেছেন?
সকালে মেসওয়াক করেছেন মনে হয় হাতে গোনা কয়েকজন ছাড়া ম্যাক্সিমাম মানুষ বলবে মেসওয়াক কি জিনিস বুঝি না, হুজুর আমি তো বেরাস করি। এ আমার বাজান, আল্লাহর নবী যতগুলো সুন্নতের কথা বলেছেন, আল্লাহর নবী কখনো বলে নাই যে আমাকে আল্লাহ তাআলা নির্দেশ করেছে, কিন্তু মেসওয়াকের বেলায় আল্লাহর নবী বলে উমিরতু বিসওয়াকি। আল্লাহর নবী কয় আল্লাহ তাআলা আমাকে ডাইরেক্ট সরাসরি নির্দেশ দিয়েছে আমি মুহাম্মদ যেন মেসওয়াক করি। আল্লাহ তাআলা আমাকে হুকুম করছে মেসওয়াক করার জন্য, টুপি মাথায় দেওয়ার জন্য। টুপি মাথায় দেওয়া সুন্নাত, এটা আল্লাহর নবী দিছে তাই আমরা দেই, কিন্তু আল্লাহ বলে নাই নবী ডাইরেক্ট আপনি টুপি মাথায় দেন। কিন্তু মেসওয়াক করার জন্য সরাসরি আমার নবীকে ডাইরেক্ট যিনি নির্দেশ দিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহর নবী কয় ওই তো বিসওয়াকি, আমাকে মেসওয়াকের আদেশ দেওয়া হয়েছে। আমি তো মাঝে মাঝে খসি, তো ভয় পাই, না জানি নামাজ যেমন ফরজ, মেসওয়াক কি আবার এমন ভাবে আল্লাহ ফরজ করে দেয় কিনা। এই জন্য নবী আরেক হাদিসে বলে লাউলা আন আশুকা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। যদি আমার উম্মতের কষ্ট হবে এই চিন্তা আমার ভিতরে না থাকতো, এই ভয় যদি না থাকতো, তাহলে প্রত্যেক নামাজের আগে আগে আমার প্রত্যেকটা উম্মতকে মেসওয়াক করা আমি ওয়াজিব করে দিতাম, বাধ্যতামূলক করে দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু উম্মতের কষ্ট হবে এই ভয়ে আমি বাধ্যবাধকতা করি নাই। তার মানে বোঝা গেল নবীজিরও ইচ্ছা ছিল এটা ওয়াজিব হয়ে যাক যে 5 ওয়াক্ত নামাজে উম্মত কি করুক, মেসওয়াক করুক। তাহলে বলেন তো 5 ওয়াক্ত নামাজে কেউ যদি 5 বার মেসওয়াক করে, বলেন তো এর মধ্যে লাভ না লস? মেসওয়াকের অনেকগুলো ফায়দা, তার ভিতরে একটা হলো মুখের জন্য সুগন্ধি আসবে, মুখের দুর্গন্ধ দূর হবে। আর আরেকটা ফায়দা হলো স্বয়ং আরশের মালিক আল্লাহ তার প্রতি রাজি হয়ে যাবে, আল্লাহ তার প্রতি খুশি হয়ে যাবে। এই জন্য বাজান মেসওয়াক করার দরকার আছে না নাই? ছোট্ট একটা মেসওয়াক। আল্লাহর নবী বেশিরভাগ টাইম জাইতুনের মেসওয়াক করতেন, জাইতুন গাছের ডাল দিয়ে আল্লাহর নবী মেসওয়াক করতেন। নবীর ইন্তেকালের আগে এ বাবা, মানুষের শেষ টাইমে মানুষ সবচাইতে গুরুত্বপূর্ণ আমলটা করতে চায়। আল্লাহর নবীর ইন্তেকালের আগে মা আয়েশারে কয় নাই যায় নামাজ দাও, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সাথে মোলাকাত করব। আল্লাহর নবী ইন্তেকালের আগে নবীজি যায় নামাজ চায় নাই, নবীজি বলে নাই তাসবিহটা দাও, 10 বার সুবহানাল্লাহ বইলা তারপরে কবরে যাই। ওই ইন্তেকালের আগ মুহূর্তে বোঝা যাচ্ছে না নবীজি জবান বন্ধ হয়ে গেছে। মা আয়েশাকে ইশারায় শুধু বুঝাইতে চান আমার মেসওয়াকটা দাও। ইন্তেকালের আগ মুহূর্তে আল্লাহর নবী মেসওয়াক করলেন জাইতুনের মেসওয়াক দিয়া। এরপরে আল্লাহর নবী মেসওয়াকের পর মেসওয়াক যখন সরাইলেন, কিছুক্ষণ পরে আল্লাহর নবীর রূহটা বের হয়ে গেল। তার মানে নবীজির শেষ আমল, জিন্দেগির শেষ আমল, মৃত্যুর আগের শেষ আমল, গুরুত্বপূর্ণ আমল হলো মেসওয়াক করা। কোনো উম্মত যদি ঠিক মতো মেসওয়াক করতে পারে, মেসওয়াককে মহব্বত করে, নবীর সুন্নত মনে করে মেসওয়াক করে, আল্লাহ তাআলার কসম ওই মানুষটাকে মৃত্যুর সময় আল্লাহ কালিমা পড়ায়া হাসতে হাসতে খোদার জান্নাতি করে দিবে। এই জন্য আমার বাজান ঘরেও মেসওয়াক রাখবেন, পকেটেও মেসওয়াক রাখবেন। অফিসে যান, আপনার ভ্যানিটি ব্যাগের ভিতরে, আপনার পার্সের ভিতরে, ছোট সাইড ব্যাগটার ভিতরে, অথবা আপনার ফাইলের ভিতরে যেন ছোট্ট একটা মেসওয়াক থাকে। এখন এমন চিকন মেসওয়াকও পাওয়া যায়, আবার মোটাটাও পাওয়া যায়। আপনার যেটা সম্ভব, আরে কোনো রকম শুধুমাত্র 3 বার, ডাইন দিকে 1 বার, বাম দিকে 1 বার, আবার ডাইন দিকে 1 বার, অথবা এরকম 3 বারও যদি মেসওয়াক করেন, এর দ্বারা সুন্নতটা আদায় হয়ে গেল। আপনি যদি একটা সুন্নত আদায় করতে পারেন, আল্লাহর নবী কয় মান আহিয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। আল্লাহর নবী কয় উম্মতের ফাসাদের সময় যখন আমার কোন উম্মত আমার একটা সুন্নতকে জিন্দা করবে, 100 গলা কাটা শহীদের মর্যাদা আল্লাহ পাক তার আমল নামায় দিয়া দিবে। এই জন্য আমরা মেসওয়াক করতে রাজি আছি তো? বলেন মেসওয়াক করলে লাভ না লস? আপনার দাঁতে এত ব্যারাম কেন, এত সমস্যা কেন? খালি মনে করেন ওই যে টুথপেস্ট দিলে আর ব্রাশ দিয়া গস করে 2টা ঘষা দিমো সব দূর হয়ে যাবে। খবরদার বাজার, না ওটা তো একটা কেমিক্যাল, একটা মেডিসিন। কিন্তু মেসওয়াকের ভিতরে আল্লাহর দেওয়া এমন কুদরতি মেডিসিন। যারা 5 বেলা মেসওয়াক করে, যারা নিয়মিত মেসওয়াক করে, যারা ঘুমানোর আগেও মেসওয়াক করে, ঘুম থেকে ওইটাও মেসওয়াক করে, 5 ওয়াক্ত নামাজের সময় মেসওয়াক করে, কসম আল্লাহর তাদের মৃত্যু পর্যন্ত দাঁতের বড় কোনো রোগ হবে না। কারণ হেফাজতের জিম্মাদার যিনি, তিনি কে? এই জন্য আমার ভাইয়েরা মেসওয়াক করবেন। 3 নম্বর আল্লাহর নবীদের সুন্নাত হলো
ওয়াসওয়াক, বেশি বেশি করে মেসওয়াক করা। আর 4 নম্বর সব নবীদের সুন্নত হলো ওয়ান্নিকাহ, কি করা? বিবাহ করা। বিবাহ করাই তা হলো নবীর সুন্নত, সব নবীদের সুন্নত। যুবকরা কইব হুজুর এই কথাটা খুব ভালো লাগছে, আমার বাপ মা এখন বিয়ে করাইতে চায় না, তাড়াতাড়ি করে যেন বিয়ে করায় দেয়, নেকাহ করায় দেওয়া, বিয়ে করা, এটা হলো নবীর সুন্নত। আল্লাহর নবী বলেছে ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালইয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। আল্লাহর নবী কয়, এ যুবকেরা, যাদের সামর্থ্য আছে, যাদের বিয়ে করার মতো সামর্থ্য আছে, বউ পালার মতো সামর্থ্য আছে, বিবিকে দৈহিকভাবে এবং শারীরিকভাবে এবং অর্থনৈতিকভাবে সাপোর্ট দেওয়ার মতো সামর্থ্য যাদের আছে, বউ পালার মতো সামর্থ্য যাদের আছে, কথা কিন্তু বুঝবেন, মান ইসতাতা মিনকুমুল বাআতা, যার সামর্থ্য আছে, ফালইয়াতাজাওয়াজ, সে যেন বিয়ে করে। কয় বিয়ে করলে লাভ কি হবে? আল্লাহর নবী বলে ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, তোমার চোখের হেফাজত হবে, পর নারীর কাছে তুমি যাইবা না। ওয়া আহসানু লিল ফারাজ, তোমার লজ্জাস্থান, তোমার যৌনতার সংরক্ষণ হবে, কারণ তুমি যাইতে চাইলেও তোমাকে একজনে পাহারা দিবে, সে তোমার বিবি, ঠিক না ব্যাটিক জোরে কন? এই জন্য ছেলেকে তাড়াতাড়ি বিয়ে করায় দেন, সে যেন যৌনতার সাথে না জড়ায়। মেয়েটাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন, সে যেন কোনো অবৈধ সম্পর্কের সাথে না জড়ায়, এটা গার্জিয়ানের দায়িত্ব। আর আপনি অবহেলা করলে সে যদি কোনো গুনাহের সাথে জড়ায়, এর গুনার একটা ভাগ আপনাকেও বহন করতে হবে, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর উপরে ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন না সবাই? 3 ব্যক্তিকে সাহায্য করা কার উপরে ওয়াজিব? সালাসাতুন হাক্কুন আউনুহুম আলাল্লাহ, 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর উপরে ওয়াজিব। তার ভিতরে হলো 1 নম্বর আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, কোন মুজাহিদ যখন আল্লাহর রাস্তায় জিহাদ করতে বের হয়ে যায়, তার সাহায্যকারী একজন যিনি, তিনি কে? আল্লাহ। আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ। 2 নম্বর ওয়াল মুকাতিবুল্লাযী ইউরিদুল আদা, ওই মুকাতাব গোলাম যে মালিকের সাথে চুক্তি হয়েছে, তাকে টাকা দিয়ে সে মুক্তি গ্রহণ করবে, ওই গোলামকেও সাহায্য করার জিম্মাদারি নেয় কে? আল্লাহ। আর 3 নম্বরে ওয়ান্নাতিহুল্লাযী ইউরিদুল আফাফ, ওই বিবাহকারী যে বিবাহ করে নিজেকে কন্ট্রোল করার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য। কোন পুরুষ যদি গুনাহ থেকে সেবে থাকার জন্য বিবাহ করে, ওই দাম্পত্য জীবনকে হেফাজতের জিম্মাদারি নেয় যিনি, তিনি কে? আল্লাহ। এ যারা মনে করে আমি এস্টাবলিশ না হুজুর, এখন বিয়া করলে খাওয়া মুখী, আরে আল্লাহ নিজে কয় তোর খাওয়ানোর দায়িত্ব আমার, হেফাজতের দায়িত্ব আমার, সংরক্ষণের জিম্মাদারি আমি আল্লাহর। কারণ ওয়ান্নাতিহুল্লাযী ইউরিদুল আফাফ, যেই যুবক নিজেকে সেভ করার জন্য বিবাহ করে, তাকে দুনিয়া ও আখিরাতের যাবতীয় খরচ বলেন, সমস্যা বলেন, এই ক্ষেত্রে তার সাহায্যকারী একজন যিনি, তিনি কে? আল্লাহ। এই জন্য পৃথিবীর প্রথম মানুষ বিবাহ করেছে আদম, সফিউল্লাহ এবং মা হাওয়ার ভিতরে, জান্নাতের ভিতরে। এটা একটা পবিত্র বন্ধন, এটা নবীদের সুন্নত। আমার নবীও বিবাহ করেছেন, সব নবীরা বিবাহ করেছেন। আল্লাহ তাআলা যেন এই নবীদের 4টা সুন্নত মেনে ইহকালীন পরকালীন কল্যাণ কামনার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। তাহলে বলেন নবীদের সুন্নত কয়টা? 1 নম্বরে লজ্জা, 1 নম্বরে কি? 2 নম্বরে সুগন্ধি মাখা, আতর মাখা। 3 নম্বরে কি? মেসওয়াক করা। আর 4 নম্বরে হলো সামর্থ্য থাকলে বিবাহ করা। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়ি